পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়রা মাজিলাপুট অঞ্চলের জুনপুট এলাকায় এক মাথামোটা নেতা রয়েছেন। তিনি নিজে চোর, আবার চোরের মায়ের বড় গলা। তিনি বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছেন। আদপে সেটা সম্ভব কিনা ভাববার বিষয়। শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত হাতছাড়া হয়েছে, পঞ্চায়েত সমিতির হাত ছাড়া হয়েছে। এই জন্য বুকের যন্ত্রণা বিঁধছে। পথ চলার জন্য রাস্তা পিছল হয়ে গেছে। পঞ্চায়েতে নিজের মেরুদণ্ড সোজা করতে পারছেন না। পঞ্চায়েত সমিতিতে বিশেষ কোনো জায়গা না পাওয়ার জন্য তিনি অস্থির হয়ে উঠেছেন। আজকে যারা চুরির কথা বলছেন সেই শাসক দলের নেতারাই প্রত্যেকেই জেল খাটা আসামি। তিনি বালি চুরির অভিযোগ তুলে সমস্ত প্রশাসনিক দপ্তরে এবং মেইল করে পাঠিয়েছেন। রায়পুর গ্রাম পঞ্চায়েত, দুলালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে বালির পাহাড় ছিল সেই সব বালি গেল কোথায়? এই সব পুচকে নেতা আন্দোলন করে কোনোদিন মানুষের মনকে জয় করতে পারবে না। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের যিনি প্রধান আছেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং এই সমস্ত নোংরামি কাজের সঙ্গে কখনোই যুক্ত নন। রাজনৈতিক উদ্দেশ্যকে প্রণোদিত করার জন্য, দলকে প্রণোদিত করার জন্য, প্ররোচনামূলকভাবে মানুষকে প্ররোচিত করার জন্য এই কুৎসা ওরা প্রচার করছে। যে দলের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, বালি চোর, গরু চোর, ভোট চোর, যে দলের চোরেদের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না, আজকে তিনি অভিযোগ করছেন যে প্রধান বালি চুরি করেছে। 2023 সালের আগে এই অঞ্চলে তৎকালীন যিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে তিনি দাঁড়িয়ে থেকে মাটি চুরি করে বিক্রি করেছেন। আমরা বহু জায়গায়, বহু থানায় অভিযোগও জানিয়েছি। দিদি, মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একটি বালি চুরির অভিযোগ তুলেছেন আপনাদের এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, কি বলবেন? মাজিলাপুর অঞ্চলে জুনপুট এলাকায় এক মাথা মোটা নেতা রয়েছেন। তিনি নিজে চোর, চোরের মায়ের বড় গলা। বড় নেতা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু আদৌ সম্ভব কিনা ভাববার বিষয় আছে। কষ্টটা এই জায়গায়, শাসক দলের নেতা হওয়া সত্ত্বেও পঞ্চায়েত নিজেদের হাত থেকে ছাড়া হয়েছে, পঞ্চায়েত সমিতি হাত ছাড়া হয়েছে। এই জন্য বুকে যন্ত্রণায় বিঁধেছে। পথ চলার জন্য রাস্তা পিছল হয়ে গেছে, পায়ে কাঁটা ফুটছে। এই কারণে পঞ্চায়েতে নিজে মেরুদণ্ড সোজা রাখতে পারছেন না। বিডিও অফিসে, বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতিতে সেই রকম বিশেষ কোনো জায়গা না পাওয়ার জন্য তিনি একেবারে অস্থির হয়ে উঠেছেন। আজকে যে বালির প্রশ্ন উঠছে, মাজিলাপুর ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি বিএলআরওকে, বিডিওকে, পঞ্চায়েত সমিতিকে, এসডিএলআরওকে প্রত্যেককে তিনি কপি করে, কারুকে মেলের মাধ্যমে, কারুকে কপি করে সকলকে জানিয়েছেন এই অভিযোগের কথা। আসলে নিজেকে তিনি বড় নেতা ভাবার চেষ্টা করছেন, তো কোনোদিনই সম্ভব না। এই কারণে বলবো, আজকে যারা চুরির গল্প বলছেন সেই শাসক দলের সমস্ত নেতারাই জেল খাটা আসামি। রায়পুর জিপি ৪ নম্বর, ৩ নম্বর দুলালপুর জিপিতে যে বালির পাহাড় ছিল, এই সব বালিগুলো গেল কোথায়? শাসক দলের নেতৃত্বে থাকাকালীন, বিশেষ করে আমি পঞ্চায়েত সমিতিতে আসার পরে এই কয়েকদিন আগে আমি কিন্তু নিজে বালি চোরকে আটকেছি। আইসিকে ফোন করেছি, বিএলআরওকে ফোন করে পাঠিয়েছি, এসডিওকে বলেছি, বিডিওকে বলেছি, এবং সেই গাড়ি অবশেষে থানায় আটকা পড়ে। তো এইসব পুচকে নেতা এইভাবে আন্দোলন করে কোনোদিন মানুষের মনকে জয় করতে পারবে না। এদের এই দুষ্কর্ম, অপকর্মের মাধ্যমে মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে আসছে। আজকে বলছেন যে হিন্দুদের মন্দির তৈরি করার জন্য নাকি প্রধান সাহেব ইট চুরি করেছিলেন। এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। আর বিশেষ করে আমাদের এই কাঁথি বলুন, পূর্ব মেদিনীপুরে এই এক বিশেষ সম্প্রদায়ের মানুষের মুখে এইসব কথাগুলো মানায়। আমরা কিন্তু কোনোদিন দলমতের কথা ভাবি না। আমরা সকলকে, আমরা দক্ষিণ কাঁথি বিধানসভার অধিবাসী মনে করি বা পূর্ব মেদিনীপুরের অধিবাসী মনে করে থাকি।
তো এইভাবে প্রধানকে প্রতিনিয়ত হেনস্থা করে আসছে। তো যেভাবে হেনস্থা করুক না কেন, কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না ওরা। তাই বড় নেতা সাজার জন্য অনেক রণকৌশল চলছে। তো ওদের দল চিন্তা ভাবনা করবে, ওনারা তো শাসক দলের মেম্বার। এটা এই বিষয়ে বিশেষ করে পদক্ষেপ নেওয়া উচিত বিএলআরওর। কেন মিছিমিছি অকারণে 2-4 দিন অন্তর হামলা করে বেড়াচ্ছে ওটা আমার জানা নেই। যদি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওরা যদি মনে হয় আমাদের কাছে এসে কপিগুলো দেখুক। আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমি দেখাচ্ছিও, এটা কোনো মিথ্যে কপি নয়। আপনারা দেখান, সঠিক চিত্র মানুষের কাছে তুলে ধরুন। সকলকে আমার কাঁথি 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। প্রধানকে নিয়ে তৃণমূলের অভিযোগ যে ইট, বালি প্রভৃতি চুরির সঙ্গে প্রধান সরাসরি জড়িত, কি বলবেন? এটা সর্বৈব মিথ্যা কথা। আমাদের যিনি প্রধান আছেন শ্রদ্ধেয় প্রদীপ কুণ্ডু অত্যন্ত সজ্জন ব্যক্তি। এই সমস্ত নোংরামি কাজের সাথে উনি কখনোই যুক্ত নয়। রাজনৈতিক উদ্দেশ্যকে প্রণোদিত করবার জন্যে, আমাদের দলকে কলঙ্কিত করবার জন্যে, প্রধানকে কলঙ্কিত করবার জন্য, প্ররোচনামূলকভাবে মানুষকে প্ররোচিত করবার জন্য এই কুৎসা ওরা প্রচার করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে বা যারা আজকে করছে, আপনাদেরকে আমি বলি, যে দলের শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা চুরি করে, যে দলের খাদ্য চোর খাদ্য চুরি করে খাদ্যমন্ত্রী জেলে, বালি চোর, গরু চোর, শিক্ষা চোর, ভোট চোর, যে দলের চোরের আপনি সংখ্যা খুঁজে পাবেন না, আজকে তিনি অভিযোগ করছেন যে প্রধান বালি চুরি করেছে। আপনাদেরকে আর একটু স্মরণ করে দিই, যিনি বলছেন 2023 সালে আমরা এই পঞ্চায়েতের ক্ষমতায় এসেছি। 2023 সালের আগে এই অঞ্চলে তৎকালীন যিনি প্রধান ছিলেন তার নেতৃত্বে তিনি দাঁড়িয়ে থেকে মাটি চুরি করে বিক্রি করেছেন। আমরা বহু জায়গায়, বহু থানায় বহুবার অবজেকশন করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আসল জায়গায় ঢেলটা পড়েছে। আপনারা এটা দেখুন, আমাদের প্রধান সাহেব এই যে বালি চুরি যারা করতেন তাদের বিরুদ্ধে কমপ্লেন করে, এই যে দেখুন 24 তারিখ 24/1/2025 এসডিওর কাছে তিনি কপি পাঠিয়েছেন, কমপ্লেন করেছেন। তো তিনি যদি বালি চুরি করবেন, তিনি যদি মাটি চুরি করবেন, তিনি যদি ইট চুরি করবেন, তিনি এসডিও কাছে কমপ্লেন করতে পারেন। আজকে যারা কমপ্লেন, আজকে প্রধানের নামে অবজেকশন করছেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি ওদের ক্ষমতা থাকে এসডিও সাহেবের কাছে এসে বলুক আমাদের হাতে কপি আছে। আমরা এসডিও সাহেবকে বলেছি, এসডিও সাহেব এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। নাম্বার 1, বিএলআরও ভূমি দপ্তর 19/2/2005 প্রধান সাহেব ভূমি দপ্তরে কমপ্লেন করেছেন যে অবৈধভাবে এখান থেকে বালি চুরি হচ্ছে, মাটি তোলা হচ্ছে, পরিবেশ ক্ষয় হচ্ছে, কমপ্লেন করা হয়েছে। তো উনাদের যদি কিছু বক্তব্য থাকে বিএলআর কাছে যান, এসডিও সাহেবের কাছে যান, বিডিও সাহেব সবকিছু জানেন। তারপরেও যেটা করছে টোটালটাই রাজনীতির একটা রং লাগানোর জন্য। আসলে ব্যাপারটা কি, গণতান্ত্রিক ভাবে ওরা কোনোদিন ওখানে জিততে পারবে না। জানেন, আপনারা দেখেছেন কয়েকদিন আগে একটা সোসাইটির ভোট ছিল, কারা ওখানে ভোট চুরি করতে গেছিল, সব চুরি করে এখন ভোট চুরিতে ওরা নেমেছে। তাও আমি বলছি, মাজিলাপুর অঞ্চলের মানুষ জানে কারা চুরি করেছে, দিনের পর দিন কারা চোরের সাথে যুক্ত, দিনের পর দিন কোন দলের নেতা মন্ত্রীরা এখনো জেলে আছে, তারা অঞ্চলের মানুষ আছে। এই ভুল কথাবার্তা বললে মানুষ কিন্তু ক্ষমা করবে না। আপনার নাম? আমার নাম নীলেশ মন্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, কন্টাই 1 পঞ্চায়েত সমিতি। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন।
ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।